السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে ইমানের শাখাগত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমি আপনাদের সামনে ইমানের 7 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কিয়ামত ও পুনরুত্থান নিশ্চয়ই হবে। পুনরায় সকলকে জীবিত হয়ে সমস্ত জীবনের পাপ পুণ্যের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এ বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন রাখা। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করছেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন অন্য আরেক আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন এক ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। তোমরা পৃথিবীতে জীবন যাপন করবে, যেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। সূরা আরাফ 25 নম্বর আয়াত। এই অসংখ্য আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট হয়, এটা প্রতীয়মান হয় যে কিয়ামত এবং পুনরুত্থান এটা হবেই হবে। সুতরাং একজন ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখা এবং কিয়ামতের ভয়াবহতা এবং পুনরুত্থান সম্পর্কে পূর্ণ জ্ঞাত হয়ে সে বিষয়ে সতর্ক হয়ে আমাদেরকে সামনের জীবনযাপন যাতে আমরা করতে পারি সে বিষয়ে আমাদের চেষ্টা এবং ফিকির রাখা এবং কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।